গোপালগঞ্জে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য প্রগতির পথে জীবনের গান। অনুষ্ঠানের শুরুতে সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখা ৪ জনকে সম্মাননা জানানো হয়। সাংস্কৃতিক সংগঠনটির বিশেষ এই দিনে একই মঞ্চে গান গেয়েছে জেলার বেশ কয়েকটি সংগঠনের শিল্পী। অনুষ্ঠানে সুরের মূর্ছনার পাশাপাশি ছিল নৃত্যের ঝংকার। এমন আয়োজন বেশি করে করার প্রয়াস ব্যক্ত করেন সম্মাননা প্রাপ্তরা। ৬০ বছর এই সঙ্গীত জগতের সাথে জড়িত ছিলাম, এরপরে আজকে একটা স্বীকৃতি পেলাম। এর জন্যে উদীচীকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের যে পথ নির্দেশের যে একটা বাণী দিয়ে গেছেন, আমরা তারই উত্তরসূরি হিসেবে কাজ করে যাচ্ছি। আগামীতে আমরা যেন আরো ভালোভাবে একে এগিয়ে নিয়ে যেতে পারি। আরো যে ছোট ছোট যে সোনামণিরা আমাদের দেখলো, এদেরও একটু এভাবে আগ্রহ আসবে যে আমরা ভালো করে শিখি। এটির মাধ্যমে সারা দেশে যে সাংস্কৃতিক জাগরণ হয়েছে এটা অব্যাহত থাকবে। সত্যেন সেন, রণেশ দাশগুপ্তরা এই উদীচী প্রতিষ্ঠা করেছিল বলেই আজকে সারা বাংলাদেশের সব জায়গায় উদীচী আছে, এবং উদীচীর মধ্য দিয়ে আমরা সাংস্কৃতিক যে উত্তরণ, সাংস্কৃতিক যে জাগরণ, শিল্পের যে জাগরণ ঘটাতে পারছি, এর জন্য ওই দুই মহাপুরুষকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সংস্কৃতিকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে কাজ করে যাবে বলে জানান সংগঠনটির সভাপতি। সংস্কৃতিকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উদীচী নিরলসভাবে ৫৭ বছর ধরে যে কাজ করছে, সেই কাজটিকে আমরা আরও বেশি করে এগিয়ে নিয়ে গিয়ে সাধারণ মানুষের মধ্যে সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার যে অঙ্গীকার, সেই অঙ্গীকার ব্যক্ত করছে। বুধবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জয়ন্ত শিরালী, সময় সংবাদ, গোপালগঞ্জ।